ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি যাচ্ছি কুয়াকাটায়। আর কুয়াকাটায় যাওয়ার মেন কারণটা হচ্ছে, যেহেতু তোমরা জানো যে ইন্ডিয়া ট্যুরের প্ল্যান ছিল নিজের বাইক নিয়ে, তো বাইক নিয়ে যাইতে পারি নাই। তার মেন কারণ হচ্ছে এনবিআর এবং অটোমোবাইল থেকে কানেক্ট দেওয়া পুরাই বন্ধ। গতকালকে আসছি হচ্ছে ঢাকা থেকে, আর আজকে বেরোয় পড়ছি যেহেতু মনটা ভেঙে গেছে। চিন্তা করলাম সমুদ্রের পাড়ে যাই, একটু বসি, একটু হাওয়া বাতাস লাগাই গায়ে, তারপর আবার নেক্সট রাইডে প্ল্যান করব। তো চলে আসছি, এটার কি বলে, বাগেরহাট মাজারে। তো এখানে একটু চা নাস্তা করব, চা নাস্তা করে তারপর আবার রাইড শুরু করব। চা নাস্তা করে আবার রাইড শুরু করছি। আর বাগেরহাট মাজারে আসতে লাগছে হচ্ছে 55 মিনিট, মানে 55 মিনিট না, এখানে দাঁড়াইছিলাম আরও বেশ কিছু সময়। বাগেরহাট মাজারের এখান থেকে আবার রওনা শুরু করছি, আর এখন বাজে হচ্ছে 11:55। আর এইখান থেকে এখনো 185 কিলোমিটার বাকি। তো এইখান থেকে এখন 185 কিলোমিটার বাকি আছে। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে হচ্ছে 2:36, আর এখন আমরা আছি বরিশালের কলাপাড়ায়। এইখান থেকে খাওয়া দাওয়া করে এখন আবার যাত্রা শুরু করছি। অনেকটা সময় গেছে এখানে। খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় রেস্ট নিছি, আর বেশ গরম লাগতেছিল রেইনকোট পরার জন্য। হ্যাঁ, এর মধ্যে ঝামেলা হয়েছে একটা, আর সেটা হলো পিছনের বাম পাশের যে স্যাডেল স্ট্রে, ওর উপরের অংশে হচ্ছে দুইটা নাট বোল্ট, তার মধ্যে একটা নাট বোল্ট খুলে পড়ে গেছে, আর একটা নাট আছে বোল্ট পড়ে গেছে। তো ডান পাশে যে দুইটা, ওর থেকে একটা খুলে বাম পাশে দিছি। দেখা যাক কত সময় লাস্টিং করে। 108 কিলো যাইতে কত সময় লাগে দেখি। যদিও রাইডিং স্পিড বেশ স্লো, তার কারণ হচ্ছে মাঝে মধ্যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আবার শুকনো পড়তেছে, যার জন্য কিছু সময় দেখা গেল 70-75-এ চালাচ্ছি, আবার 50-55 এরকম এইভাবে চালাইতে হচ্ছে। চলে আসলাম বরিশাল ব্রিজে। এই যে চলে আসছি বরিশাল ভার্সিটির সামনে। এই যে এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। এটা হচ্ছে মেইন গেট। তো এখন যাইতে হবে কুয়াকাটার দিকে। ভার্সিটি ঘোরার কোনো অপশন নাই। এরা তো দেখতেছি এখন রেস শুরু করছে। যে না না, আমরা আলাদা, খুলনা থেকে আসছি। যাবো স্যার, চলো। তো সামনের যে বাইকার গ্রুপটা ছিল, ওদেরকে পুলিশ থামানোর জন্য খুব চেষ্টা করছে, বাট একটারও থামাইতে পারে নাই। এখন বাজে হচ্ছে কয়টা, 3:06, আর আমরা এখন আছি হচ্ছে পায়রা ব্রিজের উপরে। এই যে বেশ একটা ফিল নিচ্ছি আমি আর সাদমান। এই যে সাদমান পিছনে বেশ কচি একটা ফিল নিচ্ছে। এই যে পিছন দিয়ে অ্যাম্বুলেন্স আসতেছে। রাস্তা বলতে গেলে পুরাই ফাঁকা, মাঝে মধ্যে 2-1টা গাড়ি যাচ্ছে। তো এখন আবার যাত্রা শুরু করছি। তো বেশ কিছু সময় এখানে ওয়েট করছি, একটু রিল্যাক্স হয়েছি, রেস্ট নিচ্ছি, দেন আবার রাইড শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 2:23। এইখান থেকে
কুয়াকাটা এখনো 82 কিলোমিটার। লাস্ট 20 মিনিট ধরে এই রোডে গাড়ি চালাচ্ছি আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ। রাস্তায় পিচ দিছে, বাট পিচগুলো সব আলুর মতন। কি বলবো, গাড়ি ভাইব্রেটের উপরে আছে এখন। ক্যামেরা আর অন রাখা সম্ভব না, এবার অফ করতে হবে। উড়ে চলে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ কি উড়ে চলে গেছে পিছনে কার? এ রে, কোন জায়গায় গেছে? পিছনে পিছনে আমি এলাম 10 কিলো হারে ক্যামেরার ব্যাগ উড়ে গেছে। কোন জায়গায়? বাজার ওই পাশে? না তো অবশেষে ক্যামেরার মানে ট্যাঙ্ক ব্যাগের ব্যাগটা পাইছি। এটা টাইট দিয়ে হইনি, যার জন্য উড়ে চলে গেছে। তারপর তো ভিডিও লাস্টের 14 কিলোমিটার খুবই পেইনফুল একটা রোড। এই পরিমাণ ছোট ছোট ভাঙা, বাইক চালাইতে যেয়ে বেশ প্রেসারে পড়া লাগতেছে। আর একটু জোরে চালাইলে পুরো বাড়ি দিচ্ছে, কেমন ফরকে, মানে বাড়ি ফরকে দিচ্ছে না, ডাইরেক্ট আমার কলিজায় দিচ্ছে এরকম লাগতেছে। এই জায়গাটা তাও মোটামুটি ভালোই, পিছনের এরিয়াগুলো বেশ খারাপ ছিল বেশ। আর এই যে ঝড়ে এই দোকানটারে পুরো দেশে শেষ কইরা। এই ভাঙার ভিতরে এখন আমাদের গতি হচ্ছে 38 কিলোমিটার। এই দেখেন অবস্থা। আর ভেজা রাস্তায় আমি যে পুরো কাট করব সেটাও সাহস পাচ্ছি না। হালকার উপরে একদম গা ঘেঁষে ঘেঁষে বেরোচ্ছি। লাস্টের এই রাস্তাটুকু আসতে যায় পুরো পিছন ব্যথা হয়ে গেছে। নতুন সকাল লাগাইছি, এই ভাঙাচুরের মধ্যে যাইতে কিরম লাগতেছে মনের মধ্যে। অবস্থা খুবই শোচনীয় অবস্থা। সে প্রশাসনের যদি একটু নজর থাকতো এই রাস্তার দিকে, পর্যটক এরিয়া, সেখানে যদি এরকম রাস্তার বেহাল অবস্থা হয় তাহলে কেমনে সম্ভব? একেবারে লাস্ট ব্রিজের কাছে চলে আসছি, কিন্তু রাস্তার ভাঙাচোরা আর শেষ হয় না। আল্লাহ আল্লাহ করে যদি ব্রিজের পরের রাস্তাটুকু যদি ভালো হয়। এই অঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত হচ্ছে ব্রিজের নিচেই। এই যে রোড দিয়ে গেছে, নিচ দিয়ে যে রোড যাচ্ছে, এই যে এগুলো সব মাছের আড়ত এই ভিতরে পুরোটাই। এই যে এই পাশেও, এই যে এই সাইডটা সব মাছের আড়ত। আসোদা টাইপের হচ্ছে লোকজন, শালা কোন দিকে যাবে নিজেই বুঝতেছে না। অবশেষে বেড়িবাঁধের উপরে উঠতেছি। কুয়াকাটা সুন্দর একটা কাজ করছে, এই জায়গার হোটেলগুলো উঠাই দিয়ে জোস কাজ করছে। ভাই সেই লাগতেছে কিন্তু।
অবশেষে সমুদ্র। অন্তত বছরে একবার দর্শন না নিলে মন ঠান্ডা থাকে না। এই হচ্ছে 10 বার আসলাম। হাবু কিরাম ফিল পাচ্ছিস? জার্নি কিরাম হইছে তাই বল, খুলনাতে এই পর্যন্ত জার্নিটা কিরাম হইছে? সুন্দর, দিল খুশ? যাক, সাদমানের দিল খুশ হইলেও আমার পিছন খুশ নেই। গতবারের থেকে এবার কিন্তু আরো ভালো হয়েছে। হ্যাঁ, গতবারে সেই দাম পাইছি, নাহলে এটা দরকার, নাহলে ঝোপ চাপাড়িয়ে যে পরিমাণ দোকানপাট শুরু হইলো তা মনে হয় তো সাগর হয়ে যায় আরো কিছুদিন ভিতরে। তো না এই বালির এই জিনিসটা দিয়ে ভালো করছে। আগে ছিল হচ্ছে ভিতরে গোল গোল লম্বা করে হচ্ছে বালির ইয়ে দিয়া, এই যে এইগুলো বড় করে, বাট এই জিনিসটা সব থেকে বেস্ট কাজ হয়েছে। তবে এইখানে আগে হচ্ছে ঢালাই দেওয়া ছিল স্লোপ করা, বাট এইটাও ভালো লাগতেছে। অন্তত বসে পড়া যাবে, রিল্যাক্সে সমুদ্র দর্শন নেওয়া যাবে। পকেটে এক বস্তা বালি দিয়ে দেবে অলরেডি দিয়েও দিছে পকেটে।